Hey, hello everyone, and again welcome back to my page. বাইরে বৃষ্টির শব্দ হয়তো বা শোনা যাচ্ছে ভিডিওতে। তো বৃষ্টি হচ্ছে বাইরে আর চলে আসলাম সবজি প্লাস মাংস খিচুড়ি নিয়ে। এই যে আমি সবজিগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। আর তারপরে চাল আর ডালটাকেও ধুয়ে নিয়েছি। এর মধ্যে তো আমার বাচ্চা এটা করে ফেলছে। ছোট বাচ্চাকে নিয়ে কাজ করা এত বেশি চাপের, যা বলার মতো না। তারপরে যাই হোক আমি খিচুড়ির জন্য সকল মশলাগুলো রেডি করে নিলাম। এখানে চাল, ডাল প্লাস সবজি সব রেডি আছে। এইখানে যে আগে রান্না করা কিছু মাংস, তার তেল, চর্বি কারা কারা আছেন যারা এইভাবে খিচুড়ি রান্না করে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। তারপরে আমি একটু সবকিছু একসঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে আমার প্রায় কষানোটাও শেষের পথে। আমি এখন পরিমাপ মতো পানি দিয়ে খিচুড়িটা বসিয়ে দেব। সো এত সুন্দর একটা কষানোর পর কালার আসছে না, তারপরে অনেক থালিবাটি জমা হয়ে গেছিলো, সেগুলো ক্লিন করে নিলাম। এইদিকে খিচুড়ির সাথে বেগুন ভাজি না হলে তো হয় না। এদিকে আমার থালাবাটিও ক্লিন করা হয়ে গেছে। তারপরে আমি দুধ ডিম দিয়ে একটু পুডিং বানিয়ে নিয়েছিলাম। মানে খিচুড়ি খাওয়ার পর মিষ্টি খাওয়ার ক্রেভিং উঠতেই পারে, এটা খুবই স্বাভাবিক। আর পুডিংও কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। বাইরের বৃষ্টির শব্দের সাথে সাথে এসব কাজ করতে, তারপরে ভিডিও এডিট করতে বেশ ভালোও লাগছিল। এখানে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি, তারপরে পুডিংয়ে কিছুটা ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি যাতে স্মেলটা সুন্দর আসে। এইখানে আমি কিছু এলাচ গুঁড়ো দিয়েছি, এর জন্য আর কি কিছু কুচো কুচো দানা দেখা যাচ্ছে। তো আমি ক্যারামেল ছাড়া পুডিং বানাই না, এখানে ক্যারামেলটা বানিয়ে নিয়েছিলাম। অনেকে আছে ক্যারামেল না তৈরি করে পুডিং বানায়, ওটা নাতে না পুডিংয়ের লুকটা খুব একটা ভালো দেখা যায় না। আমি এই যে রাইস কুকারের মধ্যে পুডিংটা বসিয়ে দিলাম, আর এদিকে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। এটা আমি সার্ভ করে নিয়েছি খাওয়ার জন্য। খিচুড়ি, ডিম ভাজির সাথে টমেটো সালাদ, একটা কাঁচামরিচ। জাস্ট খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল, সবজি প্লাস মাংস দিয়ে একটু নরম নরম করে খিচুড়ি। এই যে তারপরে আমার খাবার শেষে পুডিংটাও রেডি হয়ে গেছে। এখানেই শেষ, টাটা বাই।